জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে তুমি যদি কলেজ এসএমএস তোমাকে না পাঠায় তাহলে তুমি কি করবা? কারণ অনেকেই বুঝতেছে না যে কী করবে এবং আমাদের প্রশ্ন করে পাগল বানিয়ে ফেলছে। দেখো তোমাদের এসএমএস আসছে কিনা একটু কমেন্ট আমাদেরকে জানাও, আর যদি না এসে থাকে তাহলে কী করবে শুনে রাখো। আর যারা আমাদের এখন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাদের কোর্সে যারা যুক্ত হতে চাও তারা বিস্তারিত দেখে কোর্সে যুক্ত হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে যুক্ত দেওয়ার যুক্ত হলে পিডিএফ শিট পাচ্ছ, যা পড়লে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা, ভালো কলেজ ভালো সাবজেক্ট পাবা বা যেখানে আবেদন করেছো সেটা পাবা। আর তাছাড়া তোমার অনলাইন এক্সাম নেওয়া হবে, পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন দেওয়া হবে। সো এবার একটু কথা বলি তোমাদের হচ্ছে যে এসএমএসটা নিয়ে। অনেক কলেজ এসএমএস পাঠাচ্ছে না। প্রথমত অনেকটা গ্লিচের কারণে অনেকের কাছে এসএমএস যাচ্ছে না, তাই এসএমএস পাঠানোর যে বিষয়টা সেটা একটু স্কিপ করো। খুব জরুরি না এসএমএস পাঠানো, তুমি চেক করো তোমার অনলাইনে আবেদনটা রিসিভ হয়েছে কিনা। দেখো বারবার এই টপিকে আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছি, তার একটাই কারণ হচ্ছে যদি তোমরা এই যে দেখো আমি সার্কুলার তোমাদেরকে একটা গাইডলাইন একটা কথা শোনাই, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কী বলেছে সেটা যদি তোমাদেরকে আমি দেখাই, তোমরা দেখতে পারবা যে তারা বলে দিয়েছে যদি কোনো কলেজ থেকে তোমাদেরকে নিশ্চয় না করে তাহলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এই যে খেয়াল করো এখানে কোথায় গেল, এই যে পয়েন্টটা লক্ষ্য করো যে বলা হয়েছে যে ওকে, এই যে কলেজ কর্তৃক কোনো আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয় না হলে ওই আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তার মানে এই যে নিশ্চয়ন করা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই কারণে বলার কথা, কারণ গত বছর অনেকেই নিশ্চয়ন করে নাই, খেয়ালও করে না যে এই বিষয়টা এরকম কিছু একটা ঘটছে, পরে আর পরীক্ষা দিতে পারেন কারণ এডমিট আসে নাই। এখন এটা কীভাবে চেক করবা? এসএমএস সবার আসছে না, তবে নিশ্চয় অনলাইন নিশ্চয় তুমি কীভাবে বুঝবা? তুমি তোমার এই যে এই ওয়েবসাইটে আসবা, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইটে এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করলে হয়ে যাবে। দেন এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে যাওয়ার পরে তোমার এখানে তোমাকে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিতে বলবে, সেটা তুমি এখানে দিবা, দেওয়ার পর লগ ইন করবে। অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড তুমি তোমার আবেদন ফর্মে পাবা। ফর্মে পাওয়ার পরে তুমি যখন এখানে লগ ইন করবা তখন তুমি দেখবে যে এই জায়গায় সাবমিটের জায়গায় রিসিভ লেখাটা আসছে কিনা। টাকা জমা দিয়েছো এবং এখানে রিসিভ লেখা যদি আসে তাহলে মনে করবো তোমার আবেদন নিশ্চয়ন হয়ে গেছে, এখন তোমার কাজ শুধু পড়ালেখা করা। আর যদি দেখা যায় যে নিশ্চয়ন এখনও নিশ্চয়ন হয় নাই তাহলে তোমাকে অতি সত্বর যোগাযোগ করতে হবে কোথায়? কলেজে। যদি দেখা যায় যে টাকা জমা দিয়েছো কিন্তু এখন এখানে রিসিভ লেখাটা আসে নাই তাহলে তুমি কলেজে যোগাযোগ কর, কারণ এসএমএস সবার আসতেছে না। যদি তোমার এসএমএস চলে আসে রিসিভ লেখা এসএমএস, যে কলেজ অথরিটি থেকে কলেজের নাম লেখা থাকবে এবং রিসিভ কথাটা লেখা থাকবে যে কলেজ রিসিভ বাই অমুক কলেজ, যে কলেজে আবেদন করেছো, সে যদি লেখা না থাকে তাহলে তুমি এখানে এসে চেক করো। আর যদি এখানেও চেক করার পর দেখা যায় সাবমিট এভাবেই দেখাচ্ছে, আমি এখনও টাকা জমা দিইনি আবেদনকারীর, সো যদি দেখো এভাবেই দেখাচ্ছে তাহলে তুমি কলেজে যোগাযোগ করো বা একটু অপেক্ষা করো। যদি 2-1 দিনের মধ্যে টাকা জমা দাও তাহলে কিছুদিন ওয়েট করো। বাট তারপর যদি দেখো যে না আসে তাহলে আগামী 4 তারিখ, কত তারিখ ভাইয়া? 4 হচ্ছে তোমার এখানে আমরা যদি তোমাদের দেখতে যাই টাইমটা, সেটা হচ্ছে মেবি 4 জানুয়ারি। ওকে, 4 এই যেখানে বলে দেওয়া হয়েছে যে আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম 1000 টাকা বাবদ কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে পাঠিয়ে দেবে, জমা দিতে হবে। হ্যাঁ, 4 তারিখ, 4 জানুয়ারি পর্যন্ত তোমাদের টাইম আছে। এর মধ্যে কলেজে যোগাযোগ করে এটা নিশ্চয় করে নিবা। যদি 4 তারিখের মধ্যে নিশ্চয় না হয় তাহলে অতি সত্বর কলেজে যোগাযোগ করবে, আর নয়তো কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। আশা করি আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।